হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলমরিচ ফুলকপির একটা রেসিপি। ফুলকপি দিয়ে আমরা অনেক রেসিপি খেয়েছি, আপনারাও খেয়ে থাকবেন, তবে ডেফিনেটলি এটা একটু ইউনিক। তো এখানে আমি একটা ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা এইভাবে লম্বা লম্বা করে ফাড়াই করে তারপর আবারও 3টে করে ফালি করে নিলাম। দেখুন ঠিক এই রকম সাইজ। সঙ্গে কিছু আলুও দিয়েছি, রান্নার সময় ডেফিনেটলি দেখবেন। তো এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে নিলাম ধনিয়া, গোটা জিরা, আর দেব 2 টুকরো আদা, সঙ্গে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই সেই হিসাবেই দেবেন। তো মশলাটা এখন আমি মিহি করে পেস্ট করে নিলাম। এরপর একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। মশলাটা আলাদা করে নিলাম, পরে আমি শিলপাটা দিয়ে জলটাও নিয়ে নেব। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 মগ জল, দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ, এরপরে দিলাম লবণ, গুলিয়ে দিলাম। তারপর এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এই প্রসেসটা ফলো করছি শুধুমাত্র ফুলকপিটাতে যদি কোনো পোকা টোকা থেকে থাকে যাতে মারা যায়, সেই কারণে এই প্রসেসটা ফলো করা হচ্ছে। বাট পুরোপুরি বয়েল হবে না, তবে প্রসেসিং কিছুটা এগিয়ে যাবে। যাই হোক, আমি এখন তুলে নিচ্ছি এই কপিগুলো। এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে দিয়ে দিলাম আলুগুলো। দেখুন আলুগুলো ঠিক এই রকম ডিমের ঝোলের টাইপের। এরপরে দিয়ে দিলাম লবণ। এখানে কিন্তু কোনো রকম হলুদ ইউজ করব না, মানে পুরো রেসিপিটাতেই হলুদ ইউজ হবে না। এরপরে আমি ঢাকা চাপা করে আলুগুলো ভেজে নেব। দেখুন একটু লাল লাল টাইপ হবে, দেখে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো যদি আগে ভাজা হয় তাহলে কিন্তু পুরো তেলটাই সোপ করে নিত। আলুগুলো ভাজতে আবারও তেল ইউজ করতে হতো, বাট এইভাবে আলুগুলো ভেজে নেওয়ায় তেল এক্সেস রইল। ওই তেলের মধ্যেই এখন ফুলকপিগুলো ভেজে নেওয়া হবে। আপনারা দেখতে পাবেন ফুলকপির ভাজার পর দেখুন আর কিন্তু কোনো তেল এক্সেস নেই। এই প্রসেসে ভাজলে, মানে আগে আলু পরে কপি ভাজলে একই তেলে কিন্তু পুরো প্রসেসটা হয়ে যাচ্ছে। দেখুন এরপর দেখুন কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। এই কালো কালো কড়াই রান্না করলে রেসিপিগুলো একটু তিতা হয়ে যেতে পারে, সেই কারণে আমি কড়াইটা আবারও পরিষ্কার করে নিলাম। এরপরে দিয়ে দেবো আবারও অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা ধনিয়া, জিরা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু ড্রাই অবস্থায় তুলেছিলাম তাই ভাজতে সুবিধা হলো। এরপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 50 গ্রাম মতো টক দই। তারপরে দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা, আপনারা এখানে নর্মাল জলও ইউজ করতে পারেন। এরপরে দিলাম কসুরি মেথি। এরপরে দিচ্ছি পরিমিত লবণ। এরপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে আদা, ধনিয়া, জিরার গন্ধ আর না থাকে। মশলাটা দেখেই বোঝা যাবে, যদিও বা কালারফুল নয়, তারপরেও কিন্তু তেল ছেড়ে আসবে। দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ক্যাপসিকামগুলো তেলের ওপর দিলে গলে যাওয়ার চান্স থাকে, বা ভেজে নিলে গলে যায়। যাতে গোটা গোটা থাকে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই শেষের দিকে দেওয়া হলো। এরপর আমি আলু আর কপিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টস গোলমরিচ পাউডার। এটা শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু গোলমরিচ প্রাধান্য একটা রেসিপি, তাই যাতে এর ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে, তাই শেষের দিকে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেব জল, অবশ্যই অল্প পরিমাণে, যেহেতু মাখো মাখো কষা কষা হবে। বাট এখানে আলু ফুলকপি সবগুলোই সিদ্ধ হতে হবে, তাই একটা আন্দাজ মতো অল্প করে জল দিয়ে প্রথমে জালটা একটু হাই রাখতে হবে যাতে ফুটে ওঠে। তারপর একটু অল্প জালে কিছুক্ষণ বসিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। এরপর খুলে নাড়াচাড়া করে আমি একটু মাখো মাখো টাইপের করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই অবস্থায় অবশ্যই দেখে নিতে হবে যে কপি বা আলু সিদ্ধ হয়েছে কিনা। হলে তারপরে আমি এখানে দিলাম গরম মশলা, আবারও থেতো করা, আপনারা পাউডার থাকলে দেবেন। তারপরে দিলাম ঘি। এরপরে দিয়ে দিলাম অবশ্যই চিনি, যেহেতু নিরামিষ রান্না চিনিটা মাস্ট, তাহলে এই রান্নাটা অনেকটা টেস্টফুল হবে।
এরপর আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে দিয়ে রেস্টের জন্য আবারও 5 মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। রেসিপিটা আমার কমপ্লিট। ধোঁয়া ওঠা গোলমরিচ ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। খেতে খুবই লোভনীয় হয়েছে। লুচি, পরোটা বা শীতের রাতে রুটির সঙ্গে একটা অত্যন্ত লোভনীয় উপাদেয় রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।